আমি 100 বছর দাঁড়ায় চট্টগ্রামের পটিয়া উপজেলার ঐতিহ্যবাহী মনসা আশরাফ আলী চৌধুরী শাহী জামে মসজিদ এর খতিব মাওলানা রৌফুল করিম বেলালীকে দীর্ঘদিনের নিষ্ঠা, আন্তরিকতা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালনের স্বীকৃতি হিসেবে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার বাদে জুমা মসজিদ প্রাঙ্গণে ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। হযরত আইয়ুব আলাইহিস সালামের দোয়াকে কবুল করেছেন, সমস্ত নবীদের দোয়া কবুল করেছেন। আল্লাহ, আজকের এই দিনে আমি আমার ভাই মুসল্লি ভাইদেরকে নিয়ে আল্লাহ তোমার দরবারে হাত তুলছি। আমি যতদিন পর্যন্ত এই মসজিদে নামাজ পড়ি, ভুল ত্রুটি ক্ষমা করে নামাজকে তুমি কবুল করে নেওয়া। মোহাম্মদ আবু সৈয়দ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মুসল্লি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিবিএ অনুষদের ডিএন প্রফেসর সালে জহুর। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অ্যাডভোকেট শাহাদাত চৌধুরী। মসজিদ মোতাওয়াল্লির পক্ষে বক্তব্য রাখেন মোহাম্মদ ফরহাদ হোসেন ও ফাহিম চৌধুরী। মসজিদ পরিচালনা কমিটির পক্ষে বক্তব্য দেন মোহাম্মদ আব্দুল কুদ্দুস চৌধুরী। এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন মোহাম্মদ মোর্শেদ খান, মোশাররফ চৌধুরী, মাওলানা জয়নুল আবেদিন ও মোহাম্মদ শফিকুল ইসলাম। আমাদেরকে এই মসজিদের খেদমত করেছেন, ইসলামের খেদমত করেছেন। উনি একজন দায়ী হিসাবে আমি ওনাকে আজকে আমাকে বিদায় দিতে হচ্ছে এই মসজিদ থেকে। আমার খুব খারাপ লাগতেছে, সত্যি একসাথে খেতে পারবো না আর। মুসল্লিদের পক্ষে বক্তব্য দেন মোহাম্মদ নাসির এবং ধন্যবাদ জ্ঞাপন করেন মোহাম্মদ ইমরান চৌধুরী। বক্তারা বলেন, বিদায়ী খতিব দীর্ঘ সময় ধরে ইসলামের সুমহান আদর্শ প্রচার, ধর্মীয় শিক্ষা প্রদান এবং সমাজের নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার অবদান মসজিদ ও এলাকাবাসী দীর্ঘদিন শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে। বিদায়ী খতিব মাওলানা রৌফুল করিম বেলালী সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। দায়িত্ব পালনের সময় যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি তিনি আন্তরিক ধন্যবাদ জানান। তিনি সকলের কাছে দোয়া কামনা করেন এবং এলাকার শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন। অনুষ্ঠানের শেষে বিদায়ী খতিবের হাতে সম্মাননা স্মারক ও উপহার তুলে দেওয়া হয়। পরে তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। সৌরভ হোসেন, দৈনিক পটিয়া।